ন্যায়ৰ প্ৰতি সঁচাকৈ ক'ব গ'লে গোটেই দেশজুৰি এই প্ৰতিবাদ কাৰ্যসূচী সাব্যস্ত কৰা হৈ আছে আৰু সকলোৱে আমি তিলোত্তমাৰ বিদেহী আত্মাৰ শান্তি কামনাৰে প্ৰতিবাদ কৰি আছোঁ। আমি বিচাৰিছোঁ অতি সোনকালে তাইৰ লগত এই নিৰ্মম ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ড কৰা যিমান অপৰাধী আছে তেওঁলোকক সোনকালে শাস্তি দিয়া হওক। তেনেহ'লে মোৰ মতে তিলোত্তমাৰ আত্মাই শান্তি লাভ কৰিব আৰু সেই উদ্দেশ্য আৰু সেই কামনাৰে আমি সকলোৱে আজি জড়িত হৈছোঁ। সকলোৱে আজি আমাৰ কোনো জনমত নিৰ্বিশেষে, কোনো জাতি ধৰ্ম নিৰ্বিশেষে আমি চবেই ইয়াত একত্ৰিত হৈছোঁ। হৈ আমি আমাৰ শান্তি মিছিল আজি ইয়াত সম্পূৰ্ণ কৰিলোঁ আৰু আমাৰ দাবী একেটাই যে তিলোত্তমাৰ বিদেহী আত্মাক যদি আমি শান্তি প্ৰদান কৰিব লাগে তেনেহ'লে তাইৰ লগত এই জঘন্য নৃশংস নিৰ্মম ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ড কৰা যি অপৰাধী আছে তেওঁলোকক সোনকালে শাস্তি দিয়াৰ ব্যৱস্থা কৰা হওক চৰকাৰৰ দ্বাৰা। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী সন্মানীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এই আহ্বান জনাম যে আমাৰ অসমৰ পৰা হৈ তেওঁ কিবা এটা বলিষ্ঠ ষ্টেপ লওক। তেখেতে আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত লগ লাগি ৱেষ্ট বেংগল গভৰ্ণমেণ্টক প্ৰেছাৰাইজ কৰক যেন এই যিটো হত্যাকাণ্ড হৈছে ইয়াৰ অতি সোনকালে বিচাৰ হওক আৰু সোনকালে যি হত্যাকাৰী আছে, যি অপৰাধী আছে তেওঁলোকক শাস্তি দিয়া হওক। প্ৰতি ৰাইজৰ ওচৰত মোৰ এই কথা আবেদনেই ধৰক যে আজি আমি স্বাধীনতা দিৱসৰ ৭৮তম দিৱস উদযাপন কৰিছোঁ। আমি সঁচাকৈ স্বাধীন হ'লোনে? আমি এই স্বাধীনতা কেতিয়া পাম? আমি পূৰ্ণ স্বাধীনতা কেতিয়া পাম? মোৰ ৰাইজৰ ওচৰত এইটোৱেই মোৰ প্ৰশ্ন, এইটোৱেই মোৰ আবেদন। কেতিয়া আমি সঁচাকৈ স্বাধীনতা ঘূৰাই পাম আৰু সঁচাকৈ আমি স্বাধীনতা পালোনে? এয়াই মোৰ বক্তব্য। কিবা এটা প্লেন কৰিব আমাৰ মুখ্যমন্ত্ৰীলে? ইয়াত নাই, মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ক'বলগীয়া মোৰ ব্যক্তিগতভাৱে একো নাই। মই এইটো মোৰ আবেদন, মোৰ প্ৰাৰ্থনা বা মোৰ প্ৰশ্নই ধৰক এইটো সমগ্ৰ ৰাইজৰ ওচৰত, প্ৰতিজন ৰাইজৰ ওচৰত, প্ৰতিজন ভাৰতবাসীৰ ওচৰতেই মোৰ এই প্রশ্ন যে আমি সঁচাকৈ স্বাধীন হলোনে? আজকের এই শান্তি সমাবেশ আজকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের এই স্বতঃস্ফূর্ত এই সহযোগ প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে পেরেছি। আমরা এই বার্তাটুকু সর্বস্তরের মানুষ, শুধু রাজনৈতিক স্তরে নয়, আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাদের মধ্যে আজও সেই জটিলতা রয়েছে, যাদের মধ্যে সেই নারী এবং পুরুষের সমতার যে ভিত্তিটুকু সে সম্পর্কে সম্যক ধারণা নেই, আজকের এই স্বাধীনতা দিবসের বিশেষ মুহূর্তে, বিশেষ সন্ধ্যায় আমাদের এই সমাবেশ থেকে আমি এই বার্তাটুকুই পৌঁছে দিতে চাই, যাতে নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সমদৃষ্টি আমরা রাখতে পারি। যে নির্যাতিতার প্রতি যে অন্যায়, যে নিপীড়ন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিনের কায়েমি স্বার্থ, দীর্ঘদিনের আমাদের পুরুষতান্ত্রিক সমাজের যে মানসিকতা তারই প্রতিফলন, যাকে সেই তথ্য গোপন করবার জন্য যে আয়োজন, বড় বড় নির্মম সেই সমস্ত প্রচেষ্টা। কালকে রাত্রেও দেখেছি আরজিকরের সেই ক্যাম্পাসের মধ্যে যে ভ্যান্ডালিজম চলেছে, শান্তিপূর্ণ ডাক্তারদের সেই ধর্ণা মঞ্চে, তাদের সেই যে ধর্ণা মঞ্চ যে তৈরি করা হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত প্রমাণ লোপাট করার জন্য যে আয়োজন, ইমার্জেন্সির সেই যে বিভাগ, সেটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক মদত ছাড়া এমন ট্রাকে ট্রাকে হাজার হাজার মানুষের এই উপস্থিতি
হঠাৎ উপস্থিত পুলিশের নিষ্ক্রিয়তা সমস্তটাই প্রমাণ করে যে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি সকলের কাছে সে কথাই আবারও বলতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সকলের কাছেই বলতে চাই, নারীদের প্রতি যে অত্যাচার বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে, বারে বারেই ঘটছে, সেগুলোর যাতে নিরসন করা যায়, সঠিকভাবে সেগুলো যাতে বিচারের বাণী যেন নীরবে কেঁদে না মরে, সেটা যেন সঠিকভাবে যেন বিচার যেন পায়, তবেই মৃতের আত্মা এবং সেই সঙ্গে বিভিন্ন প্রান্তে যে সমস্ত নারী পুরুষ নির্বিশেষে যাদের প্রাণ গেছে তাদের আত্মার শান্তি হবে, এই বলে বক্তব্য শেষ।